উপদেষ্টাগণ প্রেসের সামনে এসে মিডিয়ার সামনে এসে বললো যে পুরো রমজান মাস বাজারের উপর নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু এখন আমরা চিত্র দেখতেছি ভিন্ন। প্রথম রমজান থেকে সমস্ত বাজার দর উচ্চগতিতে বেড়ে গেছে। এটার একটাই কারণ, উপদেষ্টাগণ বিগত 6 মাস ধরে আওয়ামী লীগ সদস্য শেখ হাসিনা দোষর চলে গেছে, কিন্তু ওনার দোষর আমলা সচিব সব রয়ে গেছে। দেশে এখনো চুরি ডাকাতি খুন রাহাজানি চলতে আছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা 626 জনকে সেনানিবাসে রাখলেন, এরা দোষর, আওয়ামী লীগের দোষর, কিভাবে এরা দেশ থেকে ইন্ডিয়া চলে গেল? এদের কারণ আজও সবার কাছে আসে না, কোনো যুক্তি আপনারা দেখাইতে পারেন না। পক্ষান্তরে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে এদের উদ্দেশ্য বলতে চাই, ভাই আপনারা শাক দিয়ে মাছ ঢাকতে যাইয়েন না। আপনারা প্রতিটা এই যে আওয়ামী লীগের দোষদের নিজ নিজ বাড়িতে আশ্রয় দিছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, আর বিভিন্ন রাজনৈতিক দল হোক। আমার কথা হচ্ছে যে যারা আওয়ামী লীগের দোষর, অপরাধীর কোনো পরিচয় হয় না। যারা অপরাধী তারা অপরাধী। এদেরকে আপনারা টাকার বিনিময়ে হয়তো এদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন, নিজের বাড়িতে আশ্রয় দিচ্ছেন, তাহলে তো আপনারাই দোষর হয়ে গেলেন আওয়ামী লীগের। আর বাজার সিন্ডিকেটের কথা, এই যে আমলারা রয়ে গেছে, সচিবরা রয়ে গেছে, এনারা বারবার বলতেছে যে আমরা বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করবো। রমজান মাস মুসলিম কান্ট্রি হিসাবে প্রতিটা মানুষের দাবি যে আপনারা বাজার দ্রব্য সবসময় নিম্নমুখী রাখবেন। সারা বছর আপনারা লাভ করে গেছেন, একটা মাস লাভ না করলে কি হয়? এই একটা মাসে আপনাদের লোভ প্রলোভন থামে না। আপনাদের কারণে বাজার দ্রব্য প্রথম রমজান থেকে ঊর্ধ্বগতি। এটার যুক্তির উদাহরণ উপদেষ্টাগণও দিতে পারে না। তাই আমরা চাই যে বাজার দ্রব্য 2-1 দিনের ভিতরে নিম্নমুখী না হলে, আর আওয়ামী লীগ দোষরদের সমস্ত ধরা না হলে আমরা ছাত্র সমাজ আবার মাঠে নেমে যাব।